আমার প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আশা করি বাড়িতে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমরা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা, কর্মচারী এবং ম্যানেজিং কমিটি সহ সকলে ভালো আছি, সুস্থ আছি। বিদ্যালয়ে সকলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা রুটিন অনুযায়ী নিশ্চয়ই বসে আছো খাতা কলম নিয়ে। যেহেতু আজ গণিত ক্লাস, খাতা কলম অবশ্যই প্রয়োজন। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমার সাথে তাল মিলিয়ে দৃঢ়তার সাথে, হৃদয়ের সাথে শুনতে এবং বুঝতে চেষ্টা করো। দেখবে অবশ্যই তোমরা এই অনলাইন ক্লাসেও শিখতে পারবে। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা মনোযোগী হও, আমি শুরু করছি। তো বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। এটি একটি গাণিতিক চিহ্ন, সমান চিহ্ন। সমান চিহ্ন গণিত করতে গেলেই প্রয়োজন। তো সমান চিহ্নটা তোমাদের অতি পরিচিত। আজও দেখো সমান চিহ্ন। সমান চিহ্নের গুরুত্ব আমরা জানি। সমান অর্থাৎ সমপরিমাণ, অর্থাৎ এ পাশে যদি আমরা বাম পাশে 2 লিখি, তাহলে 2 সমান আমরা এখানে কি 1 লিখতে পারি না। যদি 1 লিখি তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ 2 সমান তো 1 হতে পারে না। 2 সমান 2 হতে পারে। তো এবার সমানের গুরুত্ব বুঝছো, অর্থাৎ বাম পাশে যা থাকবে সমান চিহ্ন ডান পাশের মান একই হবে। তো এবার দেখো, যদি এই পাশের 2 মুছে এখানে একটি x দেই, তাহলে x সমান 2। এটিও একটি সমান চিহ্ন আছে, x এর মান বোঝাচ্ছে 2। এখন এ পাশে যদি আমি বাম পাশে যদি 1 যোগ করে দিই, তাহলে কি হলো, এ পাশে 1 বেশি হয়ে গেছে। এ পাশে 1 যোগ করলে আমার ডান পাশেও 1 যোগ করতে হবে, তাহলে আমাদের সমতা ঠিক থাকলো। অর্থাৎ এই সমান চিহ্ন পাশে গাণিতিক বাক্য আছে, তাহলে সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা কি বলতে পারি? সমীকরণ। সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। আর কোনো চলক একঘাত বিশিষ্ট গাণিতিক বাক্যকে বলা হয় সরল সমীকরণ। অর্থাৎ আজকে তোমাদের জন্য থাকছে সরল সমীকরণ। তো খাতায় লিখে নাও। সরল সমীকরণ। সরল সমীকরণের কিছু প্রাথমিক নিয়ম আছে, যেটি ষষ্ঠ শ্রেণী তোমাদের জন্যই প্রয়োজন। কারণ তোমরাই প্রথমে এই শুরু করছো, বা আমিও শুরু করছি ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণের প্রাথমিক পর্যায়ে। অতএব প্রথমে তোমাদের কিছু নিয়মকানুন অবশ্যই শিখতে হবে। তো প্রথম ক্লাসে যদি তোমাদের সেই মূল নিয়মগুলো শিখতে একটি অঙ্ক নাও করতে পারো, তাহলেও তোমাদের অনেক কাজে আসবে। যদি আমরা মূল নিয়মগুলো, বেসিক নিয়মগুলো শিখতে পারি, অবশ্যই তোমরা সেই নিয়ম অনুযায়ী নিজেরাও পরবর্তীতে অনেক অঙ্ক করতে পারবে। তো আমরা প্রথমেই কিছু মূল নিয়ম শিখে রাখি, কেমন? ধরে নিলাম x সমান 2। আবার যদি ধরি y সমান 2, তাহলে কি দেখা যাচ্ছে? x সমান 2, y সমান 2। অর্থাৎ x এর মান 2 বোঝাচ্ছে এখানে, y এর মানও 2।
তাহলে অয়েরও যে মান এক্সেরও সেই মান। তাহলে আমরা লিখতে পারি এই দুইটা থেকে, এটা যদি আমরা একটা সমীকরণ ধরি, এটা যদি 2 ধরি, অর্থাৎ দুটা থেকে পাই আমরা x সমান y। আমরা লিখতে পারি x সমান y, কেননা x সমান 2, y সমান 2। এটি একটু নিয়ম আর কি, ঠিক আছে। তো এরপরে দেখো আরও কিছু নিয়ম। x প্লাস 2 সমান 8। তো একটু খেয়াল করো, x প্লাস 2 সমান 8, এটি একটি সমান চিহ্ন আছে, বাম পাশেও কিছু আছে, ডান পাশেও কিছু আছে, অর্থাৎ এটি একটি গাণিতিক বাক্য এবং এর মাঝে আছে সমান চিহ্ন। এই সমান চিহ্নর মানে হচ্ছে এই পাশের মান যা, পাশের মান তাই। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে এখানে আছে x প্লাস 2 এবং এই পাশে আছে 8। তো আমরা কি করতে পারি, এখানে x হচ্ছে একটি অজানা রাশি বা চলক। এই x অজানা রাশি বা চলক। এই সরল সমীকরণে যে একটি সমস্যা, এই সমস্যার সমাধানের মূল নিয়ম হচ্ছে এই অজানা চলক বা রাশির মান বের করতে হবে। কিছু নিয়মের মাধ্যমেই মান বের করতে হবে। তোমরা একটু ধৈর্য ধরে আগ্রহের সহিত চেষ্টা করো, অবশ্যই পারবে। তো আমরা কি করব, এই এক্সের একটা মান এখান থেকে নিয়ে নিব। কিভাবে নেব, তোমাদের বুঝতে হবে যে সরল সমীকরণে দুটি পক্ষ থাকে। সমান চিহ্নর বাম পাশে একটি হচ্ছে বাম পক্ষ, আর ডান পাশে যেটি থাকবে সেটি হচ্ছে ডান পক্ষ। তো শুধুমাত্র যদি অজানা রাশিটির আমরা মান বের করি তাহলে কি করতে পারবে, এখানে একটি বা দিতে হবে। এখানে আরেকবার সমান চিহ্ন দেওয়া যাবে না, যেহেতু একটি সমান চিহ্ন আছে, একটি সমান চিহ্ন এখানে আছে, সুতরাং এখানে আবার সমান দিলে এখানের মান বোঝাবে, অর্থাৎ এখানে বা দিতে হবে। অর্থাৎ কোনো অঙ্ক বা সমাধান করতে হলে মাঝখানে সমান চিহ্ন থাকলে তার প্রতিটি ধাপে ধাপে বা দিয়ে করতে হবে। তো আমরা এক্সের অজানার মানটি এখানে এক্সটিকে বাম পাশে নিব। এবার এই 2 সরল সমীকরণের নিয়ম আছে যে এই পাশে যদি প্লাস চিহ্ন থাকে, এটিকে যদি আমি ডান পক্ষে নিয়ে যাই, স্থানান্তর করি, এই পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে ওটির চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে কি বুঝলে, সমান চিহ্ন সম্মিলিত কোনো বাম পক্ষ থেকে যদি ওটাকে ডান পক্ষে নিয়ে যাওয়া হয় তাহলে তার চিহ্নটা পরিবর্তন হবে। অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে হবে এই বাম পাশে এটা নিয়ে গেলে কী হবে, এইটার জায়গায় থাকবে, আর এটি আমরা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে আর কি, তাহলে এখানে +2 আছে, -2 হবে। তাহলে কি দেখা গেল, এটির চিহ্ন পরিবর্তন হলো। তো প্লাস থাকলে এই পাশে গেল মাইনাস, আবার যদি এই পাশে মাইনাস থাকতো এখানে প্লাস, বাম পাশে গেলে প্লাস, আর গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ, বাম পক্ষে যদি ভাগ থাকে ডান পাশে গেলে গুণ, নিশ্চয় মনে থাকবে। তারপর একটু খেয়াল করে দেখো, তাহলে এটুকু করলে আমাদের কি দাঁড়াচ্ছে, x সমান 8 থেকে 2 চলে গেলে তাহলে x সমান 6। তার মানে এখানে চলকের মান 6, তো চলকের মান x সমান 6। এবার দেখো যদি এখানে x - 2 সমান 8 থাকতো, মাইনাস থাকতো, প্লাসেরটা আমরা শিখে নিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, প্লাস থাকলেও পাশে গেলে মাইনাস। এবার হচ্ছে এখানে মাইনাস, তাহলে কি হবে, একই নিয়মে x সমান 8 ঠিক থাকবে, এটা আছে মাইনাস, ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস, বা x সমান 10। তাহলে এখানে চলকের মান হলো
10। তাহলে বুঝতে পেরেছো শিক্ষার্থী তোমরা যে মাইনাস থাকলে এই পাশে গেলে প্লাস হবে, অর্থাৎ এটার নিয়ম অনুযায়ী যেহেতু প্লাস আছে 8 আর 2 10, x সমান 10। এবার একটু দেখে নিই গুণ। গুণ থাকলে কি হতে পারে একটু খেয়াল করো। যদি এখানে গুণ থাকে x গুণ 2, তারপর x গুণ 2 দিলে এটাকে গুণ করলে হতে পারে 2x, অর্থাৎ x গুণ 2 সমান 2x, এটা হতে পারে। তাই 2 গুণ x, 2x সমান 8। এক্ষেত্রে কী হবে, x সমান এটা চলে যাবে ভাগ 2। তো এই ভাগ আমরা এভাবেও দিতে পারি, একটু দেখো কিভাবে দিতে পারি। 8/2, অর্থাৎ এখানে ছিল 2x সমান 8 বা x সমান 2 গুণ আকারে আছে, এটা চলে গেছে পাশে, ডান পাশে ওটি ভাগ আকারে হয়েছে। তাহলে এটি করলে কি হলো দেখো, ভাগ দিলে এটা 4 হয়। তাহলে এখানে চলকের মান 4। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো আরেকবার একটু খেয়াল করো, 2x সমান 8 বা x সমান 8, এই 2 নিচে চলে আসছে অর্থাৎ ভাগ হয়ে গিয়েছে, বা x সমান এটাকে ভাগ দিলে 4 হয়, 4 দুগুণে 8, তো চলকের মান 4। তো বুঝতে পেরেছো। এবার দেখো এরপর যদি ভাগ থাকতো তাহলে কি হয়, ভাগ হচ্ছে এরকম x ভাগ 2। এখন x ভাগ 2কে আমরা কেমনভাবে লিখতে পারি একটু দেখে নাও। x ভাগ 2, অর্থাৎ এটাকে লেখা যায় সমান x/2। এটাও ভাগ বোঝাচ্ছে, এটাও ভাগ বোঝাচ্ছে। তাহলে কি বুঝলে, ভাগ x ভাগ 2 সমান x/2। তাহলে এটি একটু দেখো এবার খেয়াল করে, x ভাগ 2। তা এপাশে ভাগ থাকলে ওপাশে গেলে কি হয়ে যাবে, গুণ। অর্থাৎ এই পাশে যা আছে বাম পাশে যা আছে ডান পাশে গেলে তার উল্টা, যোগ থাকলে বিয়োগ, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, গুণ থাকলে ভাগ, এরকম। তাহলে এখানে আছে ভাগ আকারে। এবার কি হবে, বা x সমান 8 গুণ 2, অর্থাৎ একে পাশে ছিল ভাগ, এ পাশে গেল গুণ হয়ে, এ পাশে গুণ ছিল, এটা করলে কি দাঁড়াচ্ছে, বা x সমান 16। তাহলে এখানে চলকের মান 16। সাধারণ যে নিয়মগুলো মোটামুটি তোমরা হয়তো বুঝতেই পেরেছ। এবার অঙ্ক করতে করতে আরও দু একটা বর্ধিত নিয়ম আমরা খেয়াল করতে পারবো। তো আসি এবার অঙ্কেতে। তোমরা বইটা খোলো 103 পৃষ্ঠায়। প্রথম দিকে যে অঙ্কগুলো আছে, যেমন প্রথমটাই আছে 1-এ ax প্লাস 3 সমান 8। এই চলকটির মান কত, অবজেক্টিভ আকারে আছে যদিও, তো এর মান কত নিশ্চয়ই একটু আগে তোমরা দেখেছো, নিজেরা করতে পারবা খাতায়।
চেষ্টা করো, আমার লিখতে লিখতে হয়তো তোমাদের করা হয়ে যাবে। তাহলে কি আছে একটু দেখো, এক্স প্লাস 3 সমান 8। তাহলে তোমরা এবার লিখে নাও, বা এক্স সমান 8 প্লাস 3 ও পাশে গেলে অর্থাৎ ডান পাশে গেলে -3 হবে। তা 8 বাদ দিলে 8 থেকে 3 বাদ দিলে থাকবে 5, বা এক্স সমান 8 প্লাস পাশে গেলে -3, বা এক্স সমান সমান 5। তাহলে চলকের মান হলো 5। নিশ্চয় তোমরা করতে পেরেছো এবং আমার সাথে মিলে গেছে। এরপরে প্রথম দিকের অঙ্ক প্রায় এক কায়দায়, আমরা একটু ভিন্ন কায়দা চলে যাই। দেখো, করতে থাকো। একুশ নম্বর অঙ্কটি দেখো, একটু ব্যতিক্রম আছে। একুশ, 7x - 2 সমান x প্লাস 16। একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে বা তাই তো। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা সমস্ত চলক বা এখানে চলক হচ্ছে এক্স বা অজানা রাশিটা এক্স, যার মান আসলে জানা নেই, এটা সমাধানের মাধ্যমেই বের করতে হবে। তো আমরা এই সমস্ত অজানা রাশিগুলো এক পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। অজানা রাশিটির মান বের করতে হলে ওটি বাম পাশে নিয়ে আসবো। যেহেতু এখানে দুইটা স্থানে আছে, এ পাশেও আছে, ডান পাশে ডান পক্ষেও আছে, তো এক্সটা এই পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাব। তো একটু খেয়াল করো, 7x ঠিক যার জায়গায় থাকবে সে। এবার এই এক্সটা, এই অজানা রাশিটিকে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো। আমরা কি শিখেছি যে পক্ষ চেঞ্জ করতে হলে, পক্ষ পরিবর্তন করতে হলে চিহ্ন পরিবর্তন হবে। যেহেতু ওটি ওই পক্ষে আছে, এ পক্ষে আনতে গেলেও একই নিয়ম। যেহেতু এর বাম পাশে কিছু নেই মানে কী চিহ্ন আছে, প্লাস। কিছু না থাকলে আমরা ধরে নেব প্লাস। তাহলে এ পাশে আসছে প্লাস, এবার এখান থেকে আমরা বাম পাশে নিয়ে আসবো, এটা হবে -x সমান এই 16 বা 16 এখানে থাকবে। এবার দেখো এইটা আছে -2, এই -2 আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যাবো, অর্থাৎ ডান পক্ষে নিয়ে যাব। তাহলে ডান পাশে বসাতে হলে তার চিহ্ন পরিবর্তন হবে, তার চিহ্ন বাম পাশে চিহ্ন কি মাইনাস, তাহলে এই পাশে গেলে হবে +2। বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয় তোমাদের? তাহলে কী দাঁড়ালো, আমরা অজানা রাশি বা চলকগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি, এক পক্ষে আর কি। 7x এই পাশে চলে x -x সমান এই 16 মাইনাস আছে ডান পাশে +2। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে পক্ষ পরিবর্তনের সাথে সাথে। তো বিলাতে পেরেছ। তো এর পরের লাইনটা করতে থাকো এবং আমার সাথে মিলিয়ে নাও। পক্ষ পরিবর্তনের পরে আমাদের কাজ থাকবে যে সেটা যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, চিহ্নই বলে দেবে। তা এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা বিয়োগ আছে, বিয়োগ হবে। 7x থেকে আমরা কী করবো, 7x তে একটা x কমে যাবে, 6x এই সমান চিহ্ন থাকবে। ও পাশে গেলে দাঁড়াচ্ছে কি দেখো, ডাইন পক্ষে 16 আর আছে +2, 16-র সাথে 2 যোগ দিলে যোগ হয়ে যাবে, যে যোগ চিহ্ন আছে এই চিহ্ন থাকবে। এই চিহ্ন কিন্তু আগের চিহ্ন, ওটা আমরা এখানে করবো না। পরিবর্তিত যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে আমরা এখন এটা ফিগারে যা দেখা যাচ্ছে 16 + 2 কত দাঁড়াচ্ছে, 16 আর 2 18। এবার দেখো একটু খেয়াল করে, আমরা যে বেসিক নিয়ম শিখেছিলাম, এই পাশে এটা কী আকার আছে, ভাগ না গুণ। যদি নিচে থাকতো এক্সের নিচে,
তাহলে x/6, তাহলে ভাগ বোঝাতো, কিন্তু এখানে আছে পাশাপাশি 6 অর্থাৎ 6x এরকমভাবে আসে। কীভাবে আসে? x গুণ 6 সমান 6x। বুঝতে পারছো? যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। আজকে তোমরা শুধু নিয়মটাই শিখে নাও, পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে জটিল সমস্যাগুলো আছে করতে সুবিধা হবে, বাসায় তোমরা করতে পারবে। তো ঠিক আছে, তাহলে এখানে এক্সটা যদি আমরা ধরে রাখি, এপাশে কী হবে? গুণ আকার আছে, এপাশে গেলে ভাগ হবে। তো কি আছে? 18/6। এখানে আমরা কাটাকাটি করতে পারি। 6 × 6 318, অর্থাৎ 18-রে 6 দিয়ে ভাগ দিলে 3 হয়, 6-রে 6 দিয়ে ভাগ দিলে 1 হয়। তো থাকলো মূলত 3। তাহলে অতএব দাঁড়ালো চলকের মান 3। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝে নিতে পেরেছ। তো অনেকটাই শিখলে। এবার এইভাবেই তোমরা বাকি অঙ্কগুলো যদি নিজে করতে পারো অবশ্যই শিখতে পারবে। এবার আরেকটু ব্যতিক্রম আছে, দেখো 24 নম্বরের একটি অঙ্ক, একটু খেয়াল করো। এটিও এই ধরনের সমাধান, এরকম একটা সমাধান আনতে হবে, কিন্তু ভাষাগত দিকটা একটু ভিন্ন, আমরা শিখে নিই। চব্বিশে আছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, অঙ্কটা আমি লিখেই দিই। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তো একটি অঙ্কর মাধ্যমে এটাই ভালো করে চেষ্টা করো, এর সাহায্যে অনেকগুলো অঙ্ক করতে পারবে। তো দেখো কি আছে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যাটা এখানে নেই, তাহলে আমরা এটা ধরে নেব কি অজানা সংখ্যা বা অজানা চলক। তো আমরা অজানা সংখ্যায় ধরে নেব। ধরি অজানা সংখ্যাটি x। অজানা সংখ্যাটা যদি x হয়, এবার বলছে কি সেই কোন সংখ্যাটি হচ্ছে x, কোন সংখ্যাটি অজানা ওটি x। এর দ্বিগুণের সাথে 6 যোগ, তাহলে এর অজানা সংখ্যাটির দ্বিগুণ, অজানা সংখ্যাটির দ্বিগুণ মানে 2 গুণ x যোগ x গুণ 2। কোন সংখ্যা দ্বিগুণ নিশ্চয়ই আমরা জানি 2 গুণ। দ্বিগুণে অজানা সংখ্যাটি ছিল x, সেই অজানা সংখ্যাটির দ্বিগুণ সমান x গুণ 2 অর্থাৎ 2x। কোন সংখ্যা দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে এর সাথে এবার যোগ করতে হবে 6, দ্বিগুণের সাথে যোগ করব 6। এবার ধরি প্রশ্ন মতে অজানা সংখ্যাটি দ্বিগুণ আমরা কি পেয়েছি? অজানা দ্বিগুণটি পেয়েছি 2x। দ্বিগুণের সাথে যোগ করতে বলছে কত? 6। 2x এর সাথে আমরা যোগ করব 6। ভাষা অনুযায়ী ঠিক আছে নিশ্চয়ই। কোন সংখ্যার দ্বিগুণের সাথে
6 যোগ করলে যোগফল 14 হবে। দ্বিগুণ আমরা পেয়েছি 2x যোগ বা প্লাস 6, এর যোগফল দুটো মিলে এর যোগফল আসবে কত বলছে 14 সমান 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 14। এই অঙ্কটির ভাষা অনুযায়ী এই কথাটি এগুলো আসছে, অর্থাৎ ভাষা কি বলছে, কোন সংখ্যা দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে দ্বিগুণ আমরা পেয়েছি 2x তার সাথে যোগ দিয়েছি 6, এই যে যোগফল আসবে 14। এবার সমাধান করতে হবে, সরল সমীকরণ আমরা যে সমাধান আগে করেছি সেভাবে করতে হবে। তাহলে কি আসবে এবার সমাধান, সেই অজানা রাশির আমরা মান নির্ভর করবো। অজানা রাশি এখানে x, তাহলে এই এক্সটা বাম পাশে ধরে রাখবো, বাকিটা ডাইন পাশে নিয়ে যাব। 2x কী দাঁড়ালো দেখো, 2x সমান এই 14 আছে, পাশাপাশি এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়েছে মাইনাস, এই 6 পাশে যে মাইনাস হয়েছে। তো একটু নিয়ম অনুযায়ী আসছে, তোমরা ইতিমধ্যে শিখেছো। 2x 14 থেকে 6 বাদ দিলে, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে বাদ যাবে, 14 থেকে 6 বাদ দিলে থাকে 8, এইটাকে। তাহলে এটুকের সমাধান করলে কি আসছে, বা x 8 ভাগ 2 ভাগ হবে। কেন ভাগ হবে, বাম পাশে 2 আছে, ডাইন পাশে গেলেই ভাগ হয়ে যাবে, বা x সমান ভাগ দিলে 4 আসে বা 4। তো তাহলে এখানে অজানা রাশির অতএব অজানা রাশিটি সমান 4। অর্থাৎ যে অজানাটি আছে সেটি হচ্ছে 4। এবার আরেকটি অঙ্ক করতে পারি যেটুকু সময় আছে। 32 নাম্বার, 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। সময়ের স্বল্পতার জন্য গণিতটার অঙ্ক লিখছি না, কথাগুলো লিখছি না, তোমরা একটু মিলিয়ে দেখো কি আছে বইতে দেখো। 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। তোমরা ক্রমিক সংখ্যা চেনো, 1 2 3 4, এগুলো ক্রমিক সংখ্যা নিশ্চয়ই পরপর। আর যদি ক্রমিক জোড় হয় তাহলে 2 4 6 8, আর ক্রমিক বিজোড় হলেও 1 3 5 7। অর্থাৎ জোড়ে আসি, যেহেতু আমাদের জোড় করছি জোড় দিয়ে আসি। প্রতিটায় প্রথম জোড় সংখ্যা 2, পরেরটা 4 আসে, অর্থাৎ এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। অর্থাৎ 2 4 6 8 পরপর 2 2 ব্যবধান, এটি হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। ঠিক এরকম আছে 2টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল 30। তো আমরা ধরে নিই, মনে করি প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি সমান x। প্রথমটা ধরে নিলাম x, তাহলে দ্বিতীয়টা আসবে, অতএব দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যাটি x এর সাথে আসবে আরও 2 বেশি, যেহেতু 2 2 বেশি, 1 যোগ 2, এই দুইটির যোগফল 30। প্রশ্ন মতে প্রথমটা আছে x,
দ্বিতীয়টা আছে x যোগ 2 সমান সমান আছে সমান 30। এটা সমাধান করি, আমরা দুটোকে এক করবো, এক্স আর এক্স 2x প্লাস 2 সমান 30 বা 2x সমান এই প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে বা 2x 30 থেকে 2 বাদ দিয়ে থাকে 28 বা x সমান গুণ আকারে আছে অতএব x সমান সমান 14 কে কাটে 14 দিয়ে, তাহলে x সমান দাঁড়ালো 14। অর্থাৎ প্রথম জোড় সংখ্যাটি সমান 14, দ্বিতীয় জোড় সংখ্যাটি যোগ 2 বেশি হবে আরও 2, যেহেতু পরেরটা তাহলে 14 2 16। তাহলে প্রথমটা 14, দ্বিতীয়টা 16, 14 আর 16 যোগ করলে 30 হয়, দুটি ছিল 30। তো প্রথম ক্রমিক জোড় সংখ্যা x, দ্বিতীয়টা x যোগ 2 বেশি হবে 2, তাহলে দুটোর আবার যোগফল x প্লাস 2 সমান 30। এবার সমাধান করো, একই রাশি যোগ 2x প্লাস 2 সমান 30, 2x সমান 30 মাইনাস 2, 2x সমান 28। এটি সমাধান নিয়ম অনুযায়ী এপাশে গুণ আকার আছে ওপাশে গেলে ভাগ হবে, তারপরে ভাগ দিলে 14, অতএব x সমান 14। তাহলে প্রথম জোড় সংখ্যাটি 14, দ্বিতীয় জোড় সংখ্যাটি 14 প্লাস 2 মানে 2 বেশি সমান 16। তো এই পর্যন্ত যাই হোক মূল নিয়মগুলোই মূলত শেখানো হলো। পরবর্তী ক্লাসে আরও জটিল পর্যায়ে যেগুলো আছে ধীরে ধীরে করলে তোমাদের কাছে সহজ লাগবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা বাড়ির কাজ হিসেবে 33 এবং 34, বাড়ির কাজ হিসেবে 33 34 নম্বর অঙ্কটি এই অধ্যায়ে বাড়ির কাজ 33 ও 34 নং প্রশ্নের সমাধান করবে। তো এই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।